Hey viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোহানোলজি। আর এই চ্যানেলটা মূলত হচ্ছে আমার টেক রিলেটেড চ্যানেল, যেহেতু আমি টেক অনেক ভালোবাসি। আর এই চ্যানেলে আমি ট্রাই করব আমাদের নর্মালি অ্যাপেল প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় তথ্য, ইভেন্টস, আপকামিং প্রোডাক্টস, তারপর হচ্ছে অ্যাপেলের সম্পর্কে যাবতীয় যে প্রবলেমগুলো আছে আমাদের, সো সেগুলা বাংলায় ডেসক্রাইব করার জন্য। আর মেইনলি আমি যে সকল টেক গ্যাজেটস বা টেক রিলেটেড যত কিছু আমি পছন্দ করি নিজে, সেটা নিয়ে মূলত এই চ্যানেলটা হচ্ছে যে আমার নিজের প্যাশন, আমার নিজের পার্সোনাল লাইকিং, সেগুলো নিয়ে। আর ব্লগিংয়ের জন্য তো শনশান ব্লগস আছেই। সো আজকে যেটা আনবক্স করতে যাচ্ছি, সাপোজ আমি দেখতেই পাচ্ছেন যে আমি আমার নিউ সেট আপে আছি। এটা হচ্ছে আমার নতুন, মানে পুরোনো রুম বাট নতুন সেট আপ। সো আজকে যেটা আনবক্স করব সেই জিনিসটা আমি কিনছি 1 মাস হলো। মানে আমি কি বলবো যে সেটা আমি এখন পর্যন্ত আনবক্সই করতে পারিনি, জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য। কারণ আমার প্ল্যান ছিল যে আমি আনবক্সিং একটা ভিডিও করব। সো আজকে আমরা আনবক্স করতে যাচ্ছি, সেটা পেছনে আছে এবং এটা আমার 2টা চ্যানেলের জন্য অনেক কাজে দিবে। সেটা হচ্ছে একটা ব্লগিং সেট আপ, মানে যেটা ভিডিও মেকিংয়ের সেট আপ। সেটা হচ্ছে যেমন এখন আমি মানে আমার লাইটিংয়ের জন্য কোনটা ইউজ করতেছি আমি দেখলে আপনি মানে হাসবেন ডিরেক্টলি। সো আমি লাইটিংয়ের জন্য ইউজ করতেছি আমার ম্যাকবুকের মানে জাস্ট ইউটিউবের হোম পেজটা, যেটা হোয়াইট থাকে। সো হোয়াইট কিন্তু এটা আমার মুখে একটা আলো দিচ্ছে। সো এই জন্য আমি জাস্ট এখন ইউজ করতেছি। So, আমি এখন যাচ্ছি পেছনে রাখা যে জিনিসটা সেইটা আনবক্স করতে, এবং চলুন দেখা যাক জিনিসটা কি। সো জিনিসটা হচ্ছে এটা ব্লগার সেট। সো এটা মেইনলি হচ্ছে একটা রিং লাইট, এবং এখানে ফোন অ্যাটাচ করা যায়, বাট আমি ফোন দিয়ে নর্মালি ভিডিও করব না। যেটা ঝটপট অনেক সময় ভিডিও করা লাগে সেটার জন্য জাস্ট ফোনের সেট আপটা। এখানে কি আছে সেটা হচ্ছে ট্রাইপড আছে, রিং লাইট আছে, তারপর হচ্ছে এখানে লেভেলিয়ার মাইক্রোফোন আছে। সো মেইনলি এটাই হচ্ছে আমার আজকের আনবক্সিংয়ের বিষয়। সো চলুন, এইটা আমি অনেক সুন্দর করে সাজাইছিলাম, বাট আমার কিছু করার নাই, এগুলো আমাকে সরাতে হচ্ছে। সো আমরা এটা আজকে আনবক্সিং করব। সো একটু দেখে নিই কেমন ছিল। এই যে, সো এইটা আমরা রাখতে যাচ্ছি এখানে। সো এই হচ্ছে মেইনলি এত বড় একটা সেট আপ। সো এটা আমরা আনবক্স করতে যাচ্ছি। এক হাতে আনবক্স করা একটু সমস্যা, আমি ক্যামেরাটা এক জায়গায় রাখি। সো লেটস আনবক্স ইট। এটার মধ্যে কি আছে? এই হচ্ছে রিং লাইটটা, এই হচ্ছে ট্রাইপড, আর এটা হচ্ছে আমাদের ফোনটা অ্যাটাচ করার জন্য দিয়েছে নর্মালি ওরা। সো এখানে কিছু স্ক্রু, মাউন্ট অ্যাকচুয়ালি, আর এখানে হচ্ছে ফোনের মাউন্টটা। এরপরে হচ্ছে এখানে কিছু কেবলস, আই থিঙ্ক এটা মাইক্রোফোন। এটা হচ্ছে লাইটের যে ব্রাইটনেস, কালার চেঞ্জ করার জন্য। এখানে একটা রিমোট দিয়েছে ওরা। সো এটা রিমোট। আর এখানে কিছু কি আছে? না, এখানে কিছু নেই। তবে এটা ওরা দিছে আই থিঙ্ক যে কোনো কিছু রাখার জন্য, প্রোডাক্ট। যাই হোক, সো এই হচ্ছে ট্রাইপডটা মোটামুটি ভালো লম্বা। তো এই ধরনের জিনিস বাংলাদেশেও পাওয়া যাবে। আর ইউক্রেনের থেকে যারা দেখতেছেন বাঙালি, এবং যাদের এই ব্লগিং বা এই ঘরে বসে যে ভিডিওগুলো সেগুলো করা, যাদের ইচ্ছা সেট আপ দরকার অল্প খরচে, তাদের জন্য এই জিনিসটা সাজেশন রইল আমার কাছ থেকে, যে জেলাসের প্রো। এটা হচ্ছে ব্লগার সেট, একটু ফুল সেট আপ আপনি দেখতে পারবেন, যে কোনো অ্যাপেলের শোরুমেও পাবেন। কারণ মেইনলি এটা হচ্ছে আইফোনের জন্য বানানো, বাট এটা যে কোনো ফোনেই চলবে, যে কোনো ফোনের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। সো যেহেতু আইফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, সো নর্মালি এটা অ্যাপেলের দোকান, কয়েকটা দোকানেও আমি পেয়েছি। আমি নর্মালি একটা অ্যাপেলের দোকান থেকে কিনছি। আর এই হচ্ছে রিং লাইটটা। সো এই হয়ে গেল ঝটপট আনবক্সিং। সো লেটস সেট আপ। এই হচ্ছে লাইটটা, এই হচ্ছে ট্রাইপড। সো ট্রাইপডটা খুলি।
সো এটা দেখতে পাচ্ছেন যে এতটুকু লম্বা হয়, দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এইটা কতটুকু লম্বা আমি যদি বলি আমার উচ্চতা অনুযায়ী এটা 6 ফুটের সমান লম্বা হবে, ঠিক আছে। সো আমি এটা একদম আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিচ্ছি, সেটআপটা করে আপনাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের রিং লাইটটা, আর এইখানে দেখবেন একটা মাউন্ট আছে। সো এই রিং লাইটটার নিচে এখানে একটা অপশন আছে। সো এটা আমাদেরকে এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাউন্ট করে নিতে হবে। সো এইভাবে এটাকে টাইট করে নেবেন। হ্যাঁ, এতটুকু হয়ে গেছে। সো এখানে একটা ইউএসবি আছে, সো ইউএসবিটা কানেক্ট করতে হবে। আর এছাড়া এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে রিমোটটা, এটা ফোনের সাথে কাজে লাগবে, ক্যামেরা দিয়ে এটা হবে না। আর এছাড়া হচ্ছে মাইক্রোফোনটা। সো এই মাইক্রোফোন, তো এটা আমরা আনবক্স করি। আই এম নট এ প্রফেশনাল আনবক্সার অর লাইক টেক ইউটিউবার, সো আমি একদম সব কিছু ন্যাচারাল রাখতে চাচ্ছি, যেটা একদম রিয়ালিটি। সো এই হচ্ছে একটা ক্লিপ আছে, যেটা দিয়ে ক্লিপ করতে হবে শার্টে বা টি শার্টে। আর এটা হচ্ছে ফোনে যাবে, যেহেতু ক্যামেরাতে যাবে মেনলি। এটা আমাদের যারা আইফোন 8 থেকে উপরে চালান তাদের কিন্তু এটা হবে না, তাদের জন্য এক্সট্রা একটা কনভার্টার কিনতে হবে, সেটাও আমি কিনে নিছি। সো আমি দেখাচ্ছি, ওয়েট। সো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কনভার্টার। তো এটা হচ্ছে আমাদের লাইটনিং টু হেডফোন জ্যাক অ্যাডাপ্টার। সো এইটা নর্মালি এটার সাথে যাবে। আর নর্মালি আপনার যদি কোনো আইফোন থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে কোনো প্রকার ইয়ারফোন ইউজ করার জন্য। সো এই জিনিসটার দাম ইউক্রেনে এটার দাম পড়েছে 450 গ্রিভেনের মতো। আর এই যে এই সেটআপটা, এইটার দাম হচ্ছে 1700 গ্রিভেনের মতো। সো এটা আপ ডাউন হতে পারে, সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন বা যে কোনো দোকানে, অথবা যারা ইউক্রেনে আছেন রোজেতকাতে দেখতে পারেন, কারণ নর্মালি বাংলাদেশি এখন অনেক বাড়তেছে এখানে। সো আপনারা হয়তো জানেন, এগুলো যদি অনেকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। এটা আমি অনেক দিন যাবত কিনে রাখছি, আজ পর্যন্ত ওপেনিং করি নেই, জাস্ট বিকজ অফ মেকিং দিস ভিডিও। সো এটা আই থিঙ্ক এক হাতে খোলা যাবে না। সো এটা খোলার যে একটা নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে যে এই যে বাটন এইটা আছে, মানে যেটা হ্যাং করার জন্য দিছিল ওরা, তো এটা টান দিবেন, এভাবে টান দিলেই এটা খুলে যাবে। সো এই হচ্ছে এই সামান্য একটা জিনিসের দাম 450, সেটা যে কোনো অ্যাপেল শপে পেয়ে যাবেন আপনারা, ইউক্রেনে হোক বা যে কোনো দেশের। সো এই যে বক্সে আর কিচ্ছু আছে কি, জাস্ট অ্যাপেলের একটা ম্যানুয়াল বুক, নাথিং এলস, যেটা বাংলাদেশের মূল্য অলমোস্ট 1500 টাকার মতো। সো এই ছোট্ট একটা জিনিস, যাই হোক, এটা কানেক্ট হবে এইভাবে, কানেক্টেড। সো চলেন সেট করা যায় সব কিছু। সো এই লাইটটার সাথে যে এই কেবলটা দিছে, এই কেবলটা মূলত আপনাদেরকে কানেক্ট করার জন্য লাগবে এইরকম একটা অ্যাডাপ্টার, যেটা জাস্ট ইউএসবি। সো এইভাবে জাস্ট এটা লাগালেই হবে। এই তো লাইটটা জ্বলে গেছে। সো এটাতে আমি চাইলে এটাতে ব্রাইটনেস বাড়ানো যাবে, আর চাইলে ব্রাইটনেস কমানো যাবে। সো লো ভলিউমে এতটুকু আর হাই ভলিউমে এতটুকু। মাঝখানে একটা বাটন আছে, এটা প্রেস করে দেখি, কালার স্কিন টোন চেঞ্জ করা যাবে। সো এটা একটু উইন্ডি, মানে উইন্টার টাইপের লাগবে, আর এটা একটু ভিভিড টাইপের, ওয়ার্ম টাইপের হবে। আর এটা হ্যাঁ ওয়ার্ম, এটা হচ্ছে আই থিঙ্ক ন্যাচারাল, এটা ওয়ার্ম, আর এটা একটু কুল টাইপের। সো আমার অলওয়েজ কোল্ড টাইপেরটা পছন্দ, সো এটা আমি রাখবো। সো এটা করার পরে আমাদের ভিডিওটার কোয়ালিটি কেমন হয় সেটা চলুন দেখি। সো এখন যে সেটআপটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে এই রিং লাইট, আর এই পাশে আমার ম্যাকবুকটা রাখা আছে, যদিও এটা তেমন একটা কাজের না, ওই আলোটা এটার কাছে, বাট দিচ্ছে একটা সফট ভাব, মানে আলোটা আমার মুখের এই পাশে দিচ্ছে। সো এই পাশটা দেখতে পাচ্ছেন একটু খানিকটা হচ্ছে শ্যাডো আছে, বাট এই পাশটা কিন্তু একদম ক্লিয়ার। সো আই থিঙ্ক আমি যদি দুইটা কিনি তাহলে দুই পাশে যদি রাখা যায় অনেক ভালো একটা আউটপুট পাওয়া যাবে। আর এটার কোয়ালিটিটা অনেক ভালো, লাইটটা একদম সফটলি আমার মানে স্কিন কালারটা দিচ্ছে। সো আমি যদি এটাকে আরও প্লাস করি তো এতটুকু হবে,
আর আমি যদি কালারটা চেঞ্জ করি, স্কিন টোনটা আপনারা দেখতে পারতেছেন। সাপোজ এখন আমি উপরে দেখতে পাচ্ছি যে আমার ডিসপ্লেতে, সো এখন কিন্তু একটা ওয়ার্ম একটা লুক দিচ্ছে। সো আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে হচ্ছে, ও মাই গড, একটু আগে একটা ওয়ার্ম ছিল, জাস্ট ওটা ন্যাচারাল ছিল, মানে নর্মাল একটা লাইটের মতো ছিল, বাট এটা হচ্ছে একদম টোটালি ডিপ ওয়ার্ম। সো ইউ ক্যান সে লাইক ভিভিড, নর্মাল ভিভিড অর ওয়ার্ম ভিভিড। সো এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ভিভিড কোল্ড, আর এটা হচ্ছে ন্যাচারাল লাইট, মানে ন্যাচারাল লাইটের মতো লাগবে। আর এটাকে যদি আমরা চেঞ্জ করি, এ হচ্ছে ভিভিডের ওয়ার্ম ভার্সনটা, যেটা আমাদের আইফোনে আপনারা যদি যান সেখানে কিন্তু ফিল্টারের মধ্যে এটা দেওয়া আছে। সো আমার কোনটা ভালো লাগছে আমি যদি দেখে নিই, এটা ভালো লাগছে, এটা একটু কোল্ড কোল্ড লাগতেছে, এটা একটা ন্যাচারাল ভাব আছে, এই জিনিসটা চলে। সো এটা আমি মেনলি আমার নেক্সট ভিডিওগুলোতে রাখার ট্রাই করব। মাঝে মধ্যে ওয়ার্মটাও কিন্তু একটা লুক দিচ্ছে, বাট আমার মেইনলি পছন্দ হচ্ছে এই মিডলেরটা, নট ওয়ার্ম নট কোল্ড, একদম মিডিয়াম। সো দেখাই দিই, এই হচ্ছে সেই লাইটটা, আর এখানে আমার ম্যাকবুকটা আছে। আর এখন যে কথাগুলো শুনলেন সেটা হচ্ছে ডিরেক্ট আমার ক্যামেরা থেকে। আমার একটা শর্টগান মাইক্রোফোন আছে, বাট সেটা রোডের না, সেটা বোয়া BYMM1 এরকম একটা নাম। সো এটা অনেক ভালো, কিন্তু এখন আমরা ট্রাই করব সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটা। সো যেহেতু আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, সনির 6400 আলফা 6400, সো আমার এটা কিন্তু প্রয়োজন নেই, যেটা এখন আমি আইফোন দিয়ে ভিডিও করবো তখন এটার প্রয়োজন আছে। সো এখন এটা আমি ক্যামেরাতে লাগিয়ে ভিডিওটা চেক করা যাক। আরে না, আপনার ফোনে স্পিকার নষ্ট হয় নাই। আসলে হয়েছে কি, আমি এই যে এটা দিয়ে এতক্ষণ ধরে রেকর্ড করলাম, এত কিছু বললাম, সেগুলা কিচ্ছু রেকর্ড হয় নাই। মেবি আমার ক্যামেরার কোনো সেটিংসে প্রবলেম আছে, যেটা এটার অডিওটা নিতে পারতেছে না। সো আমি এখন যাব আমার ফোনের রেকর্ডের মাধ্যমে, দেখি ফোনের কোয়ালিটিতে কেমন আসে। সো নর্মালি ফোনের কোয়ালিটি অনেক ভালো, কারণ আমি এখন ডিরেক্ট আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। সো এখন আমি তো এখন যা শুনতে পাচ্ছেন সেটা ডিরেক্টলি আসতেছে আমার এই ফোন থেকে, ফোনের একদম বেসিক যে মাইক্রোফোনের যে ইটা আছে, মানে ভয়েস রেকর্ডার। সো একদম বেসিকটা দিয়ে, আইফোনেরটা দিয়ে আমি রেকর্ড করতেছি। সো সাময়িক সমস্যার জন্য দুঃখিত। আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যেহেতু চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আমি ট্রাই করব এই চ্যানেলটাতে আমার প্যাশন রিলেটেড এবং টেক রিলেটেড এবং আইফোন রিলেটেড বা অ্যাপল প্রোডাক্টস রিলেটেড যে কোনো প্রকারের ভিডিও সমস্যা বা আমাদের যা চাহিদা আছে বা আমার যেসব প্যাশনগুলো আছে সেগুলো নিয়ে এই চ্যানেলটাতে ভিডিও দেওয়ার ট্রাই করব। সো হোপসো আমার প্যাশন আমাকে সাকসেস দিবে। আর মেইনলি আমাকে যারা ফলো করেন ইনস্টাগ্রামে, আমার দুইটা ইনস্টাগ্রাম আইডি আছে, একটা হচ্ছে সোহানোলজি @সোহানোলজি দিলে হয়ে যাবে, আর একটা হচ্ছে সোহানশান ব্লগস @সোহানশান ব্লগস। সো দুইটা কমপ্লিটলি আলাদা জগৎ। সোহানোলজিতে হচ্ছে আমার যে কাজগুলো আছে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা এই রিলেটেড যে গ্যাজেট রিলেটেড যে কাজগুলো, সেগুলো ওখানে হয়। আর সোহানশান ব্লগসটা আমার একদমই পার্সোনাল, একদমই আমার লাইফস্টাইল, মেডিকেল লাইফ, তো সেগুলো নিয়ে। সো যাদের যেটা প্রয়োজন সেটাতে ফলো করতে পারেন, চাইলে দুইটাই ফলো করতে পারেন। আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। আর আমি মোটেও একজন প্রফেশনাল টেক ইউটিউবার না। সো আমি ট্রাই করব সব কিছু ন্যাচারালি, একদম রিয়েলিস্টিকভাবে তুলে ধরার জন্য, এবং আপনাদের যত প্রকারের প্রবলেমগুলো আছে টেক রিলেটেড, অ্যাটলিস্ট অ্যাপেল প্রোডাক্ট রিলেটেড, সেগুলো নিয়ে আমি কথা বলার ট্রাই করব। সো আই থিঙ্ক আপনারা আমার সাথে থাকবেন। আর যেহেতু এই চ্যানেলটা সোহানোলজি চ্যানেলটা একদমই নতুন, সো আমাকে একটু সাপোর্ট দেওয়ার ট্রাই করবেন। আর সবাইকে এতক্ষণ দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি বলতে পারতেছি না যে নেক্সট ভিডিও কবে আসবে, কারণ আমার স্টাডি, আমার জব, আমার বিজনেস, তো এগুলা রিলেটেড বিজনেসের কারণে আমি হয়তো বা বলতে পারতেছি না যে আমার নেক্সট ভিডিও কবে আসবে, বা পার উইকে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলে জানতে পারবেন আমার নেক্সট ভিডিওটা বা কবে আসবে বা কী রিলেটেড ভিডিও। সো সবাই সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।